ভাই এত রেষারেষি কেন? আমাদের পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা অশ্লীলতাটাকে মানে এমনভাবে ছড়িয়ে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, শুধু ইন্ডাস্ট্রি না, সারা বাংলাদেশের যত পৃথিবীর যেখানে যত বাংলাদেশি ভাই বোনেরা আছে সবার মাঝে এই বীজটা বুনে দিয়ে গেছে। পরিবেশ তো ভালো, পরিবেশ ভালো লাগছে। এই প্রথম শিল্পী মানে ফিল্মের বাইরে, এফডিসির বাইরে নির্বাচন হচ্ছে, এটা ভালো লাগছে না। আর সবই ভালো লাগছে কারণ আমরা এফডিসির মানুষ, আমরা শিল্পী, আমাদের জন্ম এফডিসি থেকে। আমরা আজকে যা হয়েছি, যা দাঁড়িয়েছি সব এফডিসি থেকে হয়েছে আমরা। তো এফডিসিতে জিনিসটা হলে মনে হয় আরও সুন্দর হতো, আরও ভালো হতো, আরও অনেক পরিচিত জন এখানে যারা আসেন ভোটের দিন, কারণ আমাদের একটা মিলন মেলা তৈরি হয়। তো সেই জিনিসটা একটু হলেও কম, কারণ দূরে হয়েছে, অনেকে হয়তো আসবে, অনেকে তো আসবে না। যেমন আমারই মনে হয়েছে যে আমি ভোট দিতে যাব না, এক মুহূর্ত আমার মনে হয়েছিল যে কোথায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আছে, ঠিক আছে যাব না, আমি একটু ফাঁকি দেওয়ার চান্সে ছিলাম আমি। তারপরে গতকালকে মিশা ভাই আমাকে ফোন দিয়েছে যে বোন তুই যাবি না ভোট দিতে, আর আমি বলছি হ্যাঁ যাব। তারপরে আবার ভাবলাম যে ঠিক আছে আসি, ভোট দিয়ে যাই। ফ্রম দ্য বিগিনিং শিল্পী সমিতি, ফিল্ম ক্লাব, এগুলা দলীয় কেন হয়ে যায় আমি জানি না। আমরা শিল্পী, এই সমিতিটা আসলে করা হয়েছে তেমন কোনো উদ্দেশ্য তো ওরকম না, যে এখানে যেটা ফিল্মের আমাদের যার ফিল্ম পরিবার আছে তাদেরকে নিয়ে ফিল্ম ক্লাবটা তৈরি করা হয়েছে। এখানে সবাই আসবে, গল্প করবে, আনন্দ করবে, এটাই আমাদের মূল কাজ, তাই না? এখানে এদের কোনো কিছু করার মতো কিন্তু কোনো কিছু নাই যে ফিল্ম ক্লাব অনেক কিছু উন্নত করে দিবে বা অনেক কিছু তৈরি করে দিবে, আমাদেরকে শিল্পী বানিয়ে দিবে বা এখানে চলচ্চিত্র বানাবে, তা কিন্তু না। এখানে ফিল্ম ক্লাবটা করা হচ্ছে ফিল্মের যারা আছে, পুরনো নতুন শিল্পী যারা আছেন তারা এখানকার মেম্বার। তো তার এখানে আসবে, সবার সাথে সবার একটা মিলন মেলা তৈরি হবে, বছর একটা পিকনিক হবে, একটা ইফতারের প্রোগ্রাম হবে, একটা কালচারাল প্রোগ্রাম হবে, এই জাতীয় কিছু একটা হবে আমাদের। কিন্তু এখন দেখা যায় যে প্রতি বছরই আমি দেখি কোনো গ্রুপ দাঁড়ায় ফোন করে, এই গ্রুপ ওই গ্রুপের বদনাম করে, ও এটা করেছে, ও ওটা করেছে। ভাই এত রেষারেষি কেন? এত রেষারেষি কেন? মানুষ বাঁচে কয়দিন? আমরা কদিন বাঁচবো? কেন আমাদের মধ্যে এত হিংসা বিদ্বেষ তৈরি হয়? আমি মনে করি যে যারাই পাশ করুক সংগঠনটার জন্য, এখানে তো আসলে করার কিছু নাই, এটাকে সুন্দর করে একটু অর্গানাইজ করা, যখন পিকনিক হবে যারা থাকবে তারা যখন পিকনিকটাকে সুন্দর মতো অর্গানাইজ করতে পারে, বা ইফতারটা সুন্দর করে অর্গানাইজ করতে পারে, একটা কালচারাল প্রোগ্রাম হলো অর্গানাইজ করতে পারে, সেইটুকুই আমাদের দরকার। এটা নিয়ে কেন এত রেষারেষি, এত যুদ্ধ, আমি আসলে বুঝি না। নায়িকা নায়ক আমি বলবো না, সবাই আমরা মানুষ, নায়িকাও মানুষ, নায়কও মানুষ, যে ভিলেন করে সেও মানুষ। এখন অনেকে চলচ্চিত্র করে গেছে, অনেক পরিচিতি নিয়ে বেঁচে আছে, অনেকে এমন কিছু মানে কাজ করে গেছে যাদের পরিচিতিটা ওইভাবে হয়নি, বা সুস্থ ছবি, সুস্থ ধারার ছবি যেটাকে বলবো আমি, শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা, আমরা যেই টাইপের, দ্বিতীয়াপা, চম্পাপা, আমরা যেই টাইপের ছবি করেছি, কারণ আমরা তো এসে দ্বিতীয়াপা চম্পাপাকে পেয়েছিলাম, আমরা যে টাইপের ছবি আমরা করেছি, আমাদের পরবর্তী প্রজন্ম যারা এসছে তারা অশ্লীলতাটাকে মানে এমনভাবে ছড়িয়ে দিয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, শুধু ইন্ডাস্ট্রি না, সারা বাংলাদেশের যত পৃথিবীর যেখানে যত বাংলাদেশি ভাই বোনেরা আছে সবার মাঝে এই বীজটা বুনে দিয়ে গেছে। এখন অনেকের হয়তো কাজ নাই, ঘরে বসে থেকে কি করব, আমি নির্বাচনে দাঁড়িয়ে আমি এটা হাসিল করি। যার পার্সোনাল ব্যাপার, কে কীভাবে নিজেকে মানুষের সামনে নিয়ে আসবে, তাই না? যেমন প্রতিবারই নির্বাচনের জন্য আমাকেও ডাকা হয়, বলা হয়, শিল্পী সমিতি নির্বাচনে তো প্রতি বছরই আমাকে বলা হয় দাঁড়ানোর জন্য। আমার সময় হয় না, আমি দাঁড়াই না, বা আমার ওই পরিচিতির দরকার নাই, নোংরা পরিচিতিটা আমি চাই না। আমি শিল্পী, আলহামদুলিল্লাহ, জনগণের ভোটে, জনগণের পরিচয়ে, বা জনগণ আমাকে ভালোবাসা দিয়েছে, দর্শকের ভালোবাসায় আমি আজকে যতটুকু ছিলাম, আমার মনে হয় আমি এখনও ততটুকুই আছি। আমার এতটুকু পরিমাণ আমার মানে দর্শকের ভালোবাসা কমেনি। আমি আলহামদুলিল্লাহ যেখানে যাই মানুষ আমাকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে, বড়রা আমাকে আদর করে। এই সম্মানটুকু নিয়ে মরার আগ পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে চাই।